হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে টপিকটা নিয়ে কথা বলতে যাচ্ছি এটা একটু ভিন্ন ধরনের হতে পারে। বর্তমানে ইয়াং জেনারেশনের মধ্যে অধিকাংশই অনলাইন বেটিং করতেছে। এখন আমি তো আসলে অনলাইন বেটিংয়ের অ্যাপগুলোর নাম বলতে পারতেছি না, নাহলে কোনো না কোনো কপিরাইট দিয়ে হয়তো পারে আমার ভিডিওটাকে সরাই দিই। অনলাইন বেটিং আসলে ক্যাসিনোর মতোই টেকটিক্সটা ওরা ফলো করে। বিজনেস মডিউল কিন্তু ক্যাসিনোর মতোই, কেমনে মানুষকে লোভে ফেলানো যায়, কেমনে এডিক্ট করা যায়, এই ইয়াতে আসলে ওদের অ্যাডগুলো খুবই আকর্ষণীয়জনক হয়। আপনি খেয়াল করবেন আপনি ঘরে বসে বসে কিভাবে টাকা ইনকাম করবেন, এই টাইপের অ্যাড দিয়ে ওরা মানুষকে ফাঁদে ফেলে। চলেন আজকের ভিডিওতে আমরা এটার সম্পর্কে আমি যতটুকু পারি, আমি যতটুকু রিসার্চ করলাম তা নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করি। আমরা ক্যাসিনো নিয়ে শুরু করি। আসলে দেখা যায় ক্যাসিনোর ফুল মিনিং কিন্তু অন্য কিছু হয়। আমি প্রথম থেকেই শুরু করতেছি যখন, তাহলে বলে আসি। ক্যাসিনো আসলে কাঁচা শব্দ থেকে আসছে, যতটুকু আমার রিসার্চে বলতেছে। কাঁচা শব্দটা ইটালিয়ান একটা ওয়ার্ড। এটা কিন্তু এটার অর্থ হচ্ছে বাসা, মিনস ঘর, এমন কিছু। আপনি যদি হিস্ট্রিতে একটু আগে, আমরা যদি আমেরিকান হিস্ট্রি এবং আগের যদি হিস্ট্রিগুলো চেক করি তাহলে দেখতে পাবেন আগে সেলুন নামে ওরা ঘরকে অবশ্যই গ্যাদারিং, ওরা যে সোশ্যাল গ্যাদারিং করতো এটাকে সেলুন বলতো। ইউএসএ বলেন, আমেরিকা বলেন, তো ওইখানকার মানুষজন সেলুন যে ওয়ার্ডটা ইউজ করতো এটা আসলে একটা ঘর ছিল। তার পাশাপাশি ওরা গ্যাম্বলিংও করতো। তো গ্যাম্বলিংটা আসলে ছোটোখাটো মাত্রায় ছিল তখন, কিন্তু তেমন যে বর্তমানে যে ক্যাসিনোর উদ্দেশ্য ওই উদ্দেশ্য ছিল না। তারপর এটা আস্তে আস্তে আপনি যদি আসলে একটু খেয়াল করে দেখেন, সেম ট্রেডিশনাল গেমস কিন্তু আমরাও খেলি, আমাদের দেশেও কিন্তু খেলা হয়। আপনি যদি বাইরে যান তাহলে দেখবেন বিভিন্ন জায়গায় ছেলেবেলে বসে মাঠে বসে লুডো খেলতেছে, এবং আরেকটা আছে সাপসিঁড়ি, কি জানি একটা গেম আছে, এইগুলোকেও খেলতে দেখি। তো বেসিক্যালি বর্তমানে তো ধরেন আমাদের মোবাইল গেমিং এবং এগুলা নিয়ে, অনলাইন গেমিং বলেন, ইনডোর গেমিং, এগুলো নিয়ে ব্যস্ত থাকে। কিন্তু তারপরেও কিছু কিছু এখনও দেখা যায় অনেক জায়গায় গেলে যে মোবাইলের মধ্যেও খেললে লুডো খেলতেছে, এমন 4-5 জন মিলে খেলার মতো গেমগুলো খেলে। তো এর মধ্যে বাজি লাগানো, বেটিং লাগানো, এগুলো হয়তো হতে পারে। কিন্তু আমেরিকায় যখন এটা শুরু হয় তখন এর পারপাস কিন্তু ছিল সোশ্যাল গ্যাদারিং করা। এটার পারপাস ছিল না যে আমি বেটিং করব, আমার এখানে আসে লোকজন বেটিং করবে, এরকম ছিল না। তবে সময়ের সাথে সাথে যখন সেলুনের থেকে এটা কাসাতে পরিবর্তন হয়েছে, কাসা থেকে ক্যাসিনোতে গেছে, কিন্তু নাম হয়তো সেম হতে পারে, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে এর উদ্দেশ্য কিন্তু সেম নয়। আর এর উদ্দেশ্য এখন বেশির চেয়ে বেশি টাকা কামানো, অর্থ উপার্জন করা, এটাই ওর উদ্দেশ্য। এবং সবচেয়ে বেশি ওই টার্গেট যেটা, ম্যাক্সিমাম ক্যাসিনোর উদ্দেশ্য থাকে কেমনে জনগণ থেকে বেশির চেয়ে বেশি এডিক্ট বানানো যায় জুয়ার মধ্যে। ক্যাসিনোর আর কোনো উদ্দেশ্য আছে বলে তুমি জানাই। তবে ক্যাসিনোর মধ্যে আপনার 3 ধরনের গেম হয় বেসিক্যালি: মেশিন গেম, টেবিল গেম, আরটা হচ্ছে র্যান্ডম গেম। তাহলে প্রথম থেকে দেখে আসি। মেশিন গেম যেটাকে বলা হয়, এটাকে আসলে আরেকটা ওয়ার্ডে বলা হয় স্লট গেম। স্লট গেম হচ্ছে ধরেন এক ধরনের একটা কম্পিউটার মেশিন, ওইখানে আপনি যাবেন, আপনার তেমন ওইখানে খেলার কিছু না, যে কেউ খেলতে পারবে। আপনি টাকা দিবেন, একটা লিভার টান দিবেন, এরপর লিভারটা টান দেওয়ার পর কিছু নাম্বার আসবে, এরপরে আপনি হয়তো জিতবেন নয়তো হারবেন, সামথিং লাইক দ্যাট। এটা নিয়ে আমি বিস্তারিত পরে আসতেছি। তো এখানের মধ্যে কিন্তু এই স্লট মেশিন যে গেমটা, স্লট মেশিনের মধ্যে কোনো ধরনের ক্যাসিনোর এমপ্লয়ি এর ইনভলভ থাকে না। আপনি নিজে গিয়ে বসবেন, নিজে গিয়ে খেলবেন, এটুকু। কিন্তু এখানে যেটা বোর্ড গেম আছে, কার্ড গেম হয়, এখানে ধরেন ক্র্যাপ চলে, এবং এখানে একের অধিক প্লেয়ার খেলে। এবং এখানে যে খেলে, যারা ধরেন এখানে প্লেয়ার আছে, ওরা কিন্তু ক্যাসিনোর বিপক্ষে খেলে,
সাপোজ আমরা 3-4 জন খেলতেছি, আমরা কিন্তু খেলতেছি সবাই যে কোনো একজনই জিতবে, কিন্তু যদি হারে তাহলে কিন্তু আলটিমেটলি আমি একজন জিতলাম কিন্তু বাকি 3 জন তো হারলো। কিন্তু ক্যাসিনো সবসময় উইন থাকে, তো আমরা এখানে ক্যাসিনোর বিপক্ষেই খেলব। তো এই কার্ড গেমের মধ্যে আসলে ক্যাসিনোর লোকজনরাই হ্যান্ডেল করে এবং যারা এই কার্ড গেমগুলিকে ম্যানেজ করে তাদেরকে এখানে ডিলার নাম দেওয়া হয়েছে। আরেকটা যেটা র্যান্ডম গেম আছে, এটা আসলে নাম্বারের কিছু গেম। আপনি একটা নাম্বার চুজ করছেন, ওই নাম্বারে যদি আপনার সেম নাম্বার আসে তাহলে আপনি জিতবেন। এটা অনেক র্যান্ডম গেম আছে, এর মধ্যে আছে ধরেন বিঙ্গো আছে, কিনো আছে, এরকম অনেক ধরনের থাকে। তবে সবচেয়ে বেশি ক্যাসিনোর মধ্যে এই স্লট মেশিন এবং টেবিল গেমস এগুলোই বেশি হয়। সময় সময়ের সাথে আপনার ধরেন অনেক ধরনের গেম ওরা ইনক্লুড করে ক্যাসিনোর ভিতরে। তার মধ্যে এখন বর্তমানে যেটা সবচেয়ে ফেমাস বেশি ক্যাসিনোর ভিতরের কথা বলছি, ওইটার মধ্যে হচ্ছে একটা হচ্ছে পোকার্স আছে, তারপরে ট্রিকার্স আছে, আর যেটা সবচেয়ে বেশি পপুলার, যেটাতে তেমন আপনার কষ্ট বেশি হবে না, এটা হচ্ছে রোলেটস। আমরা উদাহরণস্বরূপে রোলেট গেমটাকে নিই। রোলেট গেমটাকে নিয়ে আমি আপনাদেরকে বুঝিয়ে বলি। এই গেমে 1 থেকে 36 পর্যন্ত থাকে, আসলে 1 থেকে 36 পর্যন্ত নাম্বার থাকে। একটা বল থাকে, এটা একটা চাকার মতো, ওইখানে 1 থেকে 36 পর্যন্ত নাম্বার থাকবে। ওইখানে একটা বল দেওয়া হয়, ওই বলটা যেখানে গিয়ে দাঁড়াবে ওইটার যার নাম্বার হয় ও জিতবে। তবে এখানে একটু টুইস্ট দিয়ে দিয়েছে, এখানে 2টা কালার থাকে, একটা থাকে রেড, একটা থাকে ব্ল্যাক। তো এখন আপনি হয়তো ধরতে পারতেছেন, চিন্তা করতে পারতেছেন, হ্যাঁ আমি রেড অথবা ব্ল্যাক চুজ করলাম, যে কোনো একটাতে চুজ করলাম, জিতবো। তো এখানে চান্সেস তো 50-50, জাস্ট লাইক টস, আমরা যে কয়েনকে টস করে দেখি এমন কিছু। কিন্তু যদি একটু চিন্তা করে দেখেন, এখানে যদি 50-50 হতো তাহলে তো ক্যাসিনো পুরো দমে হেরে যেত। কারণ সাপোজ ধরে নিই যে কিছু মানুষ, 5 জন অথবা 10 জন মানুষ আপনার রেটে টাকা লাগিয়েছে এবং 5 থেকে 10 জন ধরেন ব্ল্যাকে টাকা লাগিয়েছে, মানে 1 থেকে 36 অথবা যে নাম্বারেই পড়ে অত গুণ আপনাকে বেশি দেওয়া হবে। তা এখন এইভাবে যদি চলতে থাকে তাহলে ক্যাসিনোর কোনো লাভ হয় না। তো সবাই মনে করে তাদের চান্সেস এখানে 50-50। তবে এই জায়গাটার মধ্যে একটু টুইস্ট আছে, যেটা সবাই হয়তো খেয়াল করে না। এই রোল যে চাকাটা আছে, যেখানে 1 থেকে 36 পর্যন্ত আছে, তার মাঝখানে একটু খেয়াল করে দেখবেন, একটাতে একটা 0 আছে আর একটাতে ডবল 0 আছে, এবং এই দুটোটা কালার গ্রিন। আর গ্রিনের মধ্যে যদি আপনার বলটা পড়ে তাহলে এখানে ক্যাসিনো পুরো টাকাটাই নিয়ে যাবে। আচ্ছা, এখানে আরেকটা পয়েন্ট আপনাদেরকে বলতে আমি ভুলে গিয়েছি, এটা হচ্ছে আমরা যে প্রফিটটা বলতেছি এটাকে ক্যাসিনোর ভাষায় আপনার হাউস এজ বলে, তারপর আমরা প্রফিট বলে আপনাকে মেনশন করতেছি। আচ্ছা, এখন যদি দেখি যেখানে আমাদের চান্সেস ছিল ধরেন 50-50, এখন যদি ওইখানে 2টা ক্যাসিনো চান্সেস আছে, যেখানে 2টা হাউসের চান্স আছে, ডবল 0 একটা, 0 একটা, যদি আপনার ওইগুলোর মধ্যে পড়ে তাহলে তো ক্যাসিনো নিয়ে যাবে। তাহলে এখানে আর আপনার 50-50 চান্সেস হচ্ছে না, এখানে আসলে চান্সেস থাকে তখন 47.4 অথবা 5 এমন কিছু চান্সেস থাকে, এবং ক্যাসিনোর চান্সেস থাকে ধরেন আপনার অ্যারাউন্ড 5% অথবা 5 থেকে একটু বেশি। তো আচ্ছা, ধরে নিলাম আমরা, এবং ক্যাসিনোর যে ওনার আছে, ক্যাসিনোর যে ম্যানেজমেন্ট থাকে, ওরা একটা টার্গেট করে কীভাবে আমরা রোলের থেকে টাকা ইনকাম করব। তবে এইখানে অন্যান্য গেমের চেয়ে কিন্তু এই রোলের গেমে আপনার যেটার চান্সটা বেশি থাকে, আর এটাতে প্রফিটের মার্জিনও, ওনার যে হাউসের যে প্রফিট আছে এটার মার্জিনও কিন্তু কম থাকে, যার কারণে আপনি ধরেন ওরা ম্যানেজমেন্ট টার্গেট করে 1 মিলিয়ন, যদি পুরো ফুল ইয়ারের মধ্যে 1 মিলিয়ন রোলে গেম খেলা হয়েছে, 50,000 হাউস ইনকাম করবে, তার থেকে প্রফিট ইনকাম করবে। তো 50,000 মিনস 5% হয়ে গেল 1 মিলিয়নের। তো রোলে তো তারপরেও আপনার ধরেন হাউসের মধ্যে সবচেয়েই কম এজের কম প্রফিট করার একটা গেম, কিন্তু এছাড়া আরও অনেকগুলো আছে যেগুলোর মধ্যে 30%, 40%, 50% পর্যন্ত আছে, যেগুলোতে হাউস 50% নিয়ে যাবে।
মানে হাউসের চান্সেস থাকে 50% পর্যন্ত জিতা। তবে আমরা তাহলে ক্যাসিনো যেটা সবচেয়েতেই ওরা লাভজনক ব্যবসা, এটা নিয়ে যেটাতে সবচেয়ে বেশি ওরা প্রফিট ইনকাম করে, এটা নিয়ে যাই। এটা হচ্ছে স্লট মেশিন গেম, যেটাকে আমরা বলি। এই স্লট মেশিন খুবই ইন্টারেস্টিং কিন্তু, কারণ মানুষ মনে করে গেমটা কিন্তু ও খেলছে, আসলে কিন্তু তা নয়। গেমটার পিছন থেকে প্রোগ্রামিং করা আছে মেশিনটাতে। এখন যখন এখানে কোনো মানুষ নাই, যখন আপনি খেলছেন না, তা দ্যাটস মিন ক্যাসিনো যেমন ইচ্ছা তেমনভাবে প্রোগ্রামিং করতে পারতেছে। ক্যাসিনোর মধ্যে যারা পিছনের লোক আছে, যারা এটা সফটওয়্যার বানাচ্ছে, যারা এটা মেনটেন করতেছে, তারাই কিন্তু এটাকে চালায়। তো যার কারণে আপনি মনে করতেছেন যে আমি খেলতেছি, আমি হয়তো উইন করবো। আর স্লট মেশিন তেমন একটা অনেক না, এটা খুবই সিম্পল। আপনি দেখবেন হয়তো ওইখানে একটা বাটন থাকে, এটা ক্লিক করবেন, অথবা একটা লিভার থাকে, একটা স্টিকের মতো থাকবে, এটাকে নিচের দিকে করবেন, কিছু র্যান্ডম নাম্বার ওইখানে আসতে থাকবে। নাম্বার থাকে, আইকন থাকে, ছবি থাকে। তো আপনার টার্গেট থাকবে, ওরা আপনাকে বলবে পরপর 5টা থাকে, 3টা থাকে, এই 3 ঘরের মধ্যে সেম আইকন অথবা সেম নাম্বার, সেম ছবি আসতে হবে, তাহলে আপনি জিতবেন। তবে মানুষ কিন্তু মনে করে যে হ্যাঁ আমি জিতবো, কিন্তু আসলে তা না। ম্যাক্সিমাম টাইমেই মানুষ হারে, এবং ওদের মেন টার্গেট থাকে মানুষকে এডিক্ট বানানো ক্যাসিনো। এখন যদি আপনি হারতেই থাকেন, আপনি এটাও চিন্তা করতে পারেন না যে আমরা হারতে রয়েছে, ধরো মানুষ যাচ্ছে কেন। ধরো প্রোগ্রামিংটা এমনভাবে করা হয়েছে, ধরেন আপনাকে হারাবে, এর মধ্যে একবার আপনাকে জিতিয়ে দেবে। এই যে আপনার ডোপামিনটা আছে, এটা গ্রো করে। চলেন আর একটু ডিটেলসে আমি এখানে যে সাইকোলজিক্যাল কিছু বিষয় আছে এগুলো নিয়ে একটু কথা বলি। তাহলে আপনার যদি এখন দেখি স্লট মেশিনের ম্যানুফ্যাকচারদের আসলে সবসময় ক্যাসিনো দ্বারা বলা হয় যে এটার মধ্যে সময়ও বেশি দিবে মানুষ, সময় বেশি দিলে তাহলে এডিক্টও বেশি থাকবে, দ্যাটস মিন প্রফিটও বেশি কামাবে ক্যাসিনো। তো এখানে যে পয়েন্টগুলো আছে আমি আপনাকে 1-2 করে বলি। প্রথম পয়েন্ট, এটা খুবই ইজি এটাকে অ্যাক্সেস করার জন্য। তো ইজি একটা গেম মনে করেন, একটা মেশিন, এখানের মধ্যে আপনি খুব তাড়াতাড়ি মানে এটা রোল হতে থাকে, যে আপনাকে চিন্তা করার সময় দিবে না। তো কারণ এটা যখন এত ইজি, এটা যে কেউ খেলতে পারে। একটা মেশিন এত স্পিডে ঘুরে, এটা ঘন্টায় 500 বার এটা রোল করতে পারে। মিনস 500 বার আপনি লিভার অথবা টাকা দিয়ে আপনি 500 বার ট্রাই করতে পারবেন যে আপনার লাক কেমন। আসলে এখানে লাকের কথা কোনো কিছু নেই, এখানে টোটালি হচ্ছে ওরা যেভাবে এটাকে পিছন থেকে প্রোগ্রাম করছে আপনি। এবং এটা এত স্পিড বানানোর কারণ হচ্ছে, আপনি ধরেন আপনি যদি অন্যান্য গেমগুলোকে দেখেন, কার্ড গেম, তারপরে অথবা রোলের যেটা বললাম, এগুলো তো অনেক সময় নেই একটা গেম শুরু হতে এবং শেষ হতে। তো যেখানে মানুষ ডিস্ট্রাক্ট হয়ে যায়, মানুষ বিভিন্ন ধরনের ফোকাস হারিয়ে ফেলে। তো এটাতে কিন্তু তেমন না, এটাতে খুব ইজি। এটা আপনাকে একটা শেষ হওয়ার পরেই কিন্তু আরেকটা শুরু হয়ে যাবে, এবং আপনার ভিতরে ডোপামিনটা কাজ করা শুরু করবে। 2 নম্বর পয়েন্টটা হচ্ছে, দ্বিতীয় নম্বর পয়েন্টটা যেটা হচ্ছে ইলিউশন অফ কন্ট্রোল। আপনি মনে করতেছে এখন যারা এই গেমটা খেলে মেশিনের, স্লট মেশিনে, তারা মনে করে আসলে গেমটা ও খেলতেছে, এবং ও লিভার টান দিচ্ছে, বাটনটা ও প্রেস করতেছে, এবং মানুষ ওইটার মধ্যে বেশি মজা পায় যেটার কন্ট্রোল ওর হাতে থাকে। ও মনে করে যে হ্যাঁ আমি চাপ দিচ্ছি, গেমটা তো আমি খেলতেছি, অথবা লিভারটা আমি টান দিচ্ছি, তাহলে এটা আমার গেমটা আমার ফেভারে আছে, আমি ইচ্ছা হলে খেলবো, ইচ্ছা না হলে খেলবো না। 3 নম্বর পয়েন্ট আমার যেটা হচ্ছে, এটা হচ্ছে আপনার যে এখানে যখন মেশিনটা ঘুরে, এখানে যে চাকাগুলি আছে, 3টা চাকা থাকে, 5টা থাকে, অনেক স্লট মেশিনে 5টা থাকে, কিছুতে 3টা থাকে। তো যখন দেখবেন আপনার নাম্বারগুলা খুবই একটুর জন্য, মানে এই তো একটুর জন্য আমি জিতে যেতাম, তখন আপনার মধ্যে আরো এক্সাইটমেন্ট কাজ করবে। মানে এটা খুব তাড়াতাড়ি স্টপ হয়ে যায়, এবং স্টপ হওয়ার সাথে সাথে আপনি দেখবেন ওইখানে একটু উপর নিচে থাকবে নাম্বারগুলো অথবা ছবিগুলো, যে দেখবেন যে আমি তো একটুর জন্য জিতে যেতাম, আর সমস্যা নাই, আমি এটাকে আবার খেলি। এই এক্সাইটমেন্টে কিন্তু আপনি আপনার
লস যেটা করছেন ওটা ভুলে যান। তো কম্পিউটার ইচ্ছা করে ওরা প্রোগ্রামিংটা এমনভাবে করে যে নাম্বারগুলো একটুর জন্য দেখবেন যে 727 অথবা 7 একটা অন্য একটা আইকন আবার 7, তো আপনার মাইন্ডে আসবে যে 7টা নিচে আসছিল একটুর জন্য আমি হেরে গেলাম, সমস্যা নেই আমি আবার খেলি, আবার ট্রাই করি, এরকম ট্রাই করতে থাকে। তো আবার এমন না যে আপনি সবসময় হারতে থাকবেন, আপনিও একবার জিতবেন। অবশ্যই দেখা যায় আপনি যখন এভাবে হারতে হঠাৎ একবার দেখবেন যে যখন তিনোটা সিম্বল মিলে গেছে, অনেক ধরনের লাইট টাইট আসতেছে, তারপরে আপনি ডিং 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 একটা আওয়াজ হবে, মানে খুব মেশিনের ভিতরতে কিছু সাউন্ড আসবে, দেখবেন অনেকগুলো পয়েন্ট করতেছে, একটা ট্রেজারি ধরেন আপনি অনেক ধনী হয়ে গেছেন, এরকম একটা আপনাকে ভাইব দিবে মেশিনের ভিতরে। এবং এটাতে আপনার ডোপামিনটা এমন খুব উগ্রভাবে ফ্লোট করবে, খুব বেশি পরিমাণে ডোপামিন গ্রো করবে আপনার শরীরের ভিতরে। তো যার কারণে দেখা যায় মানুষ ধরেন আপনি টোটাল গেম খেলছেন 1000 টাকার, কিন্তু আপনি 600 টাকার একটা গেম জিতছেন, ঠিক আছে, কিন্তু আপনি এখানে যদি অ্যাভারেজ হিসাব করেন তাহলে দেখবেন কিন্তু উইনার কিন্তু ক্যাসিনো কিন্তু আপনার থেকে 400 টাকা নিয়ে গিয়েছে, আপনাকে দিয়েছে 600 টাকা। তো মানুষ মনে করে যে না ঠিক আছে এটা আমার হাতে কন্ট্রোল ছিল, আমি ইয়ে করছি, এটা এরকম একটুর জন্য পরে আমি জিতে গেছি, আমার লাকে ফেভার করছে। এখানে আরেকটা কথা আছে, ধরেন মানুষের আরেকটা জিনিস চিন্তা করে ক্যাসিনোর মধ্যে যে আমি এতবার খেলতেছি, একবার জিতবো, তাই না? এই সাইকোলজিকে আরেকটা নামও বলা হয় এই ক্যাসিনোর ভাষায়, অথবা আমরা এমনি এটাকে আরেকটা নামকরণও করা হয়েছে, এটাকে গ্যাম্বলার ফেলোসি অথবা সামথিং লাইক দ্যাট, এরকম একটা নামও দেওয়া হয়েছে। এদের চিন্তা হচ্ছে, এই টাইপের গ্যাম্বলারগুলোর চিন্তা হচ্ছে আমি এতবার হেরেছি, একবার না একবার তো জিতবই। যেমন আমি যদি ধরেন কয়েন টস করলাম, আমি আগেও আপনাদেরকে বলেছি যে 50-50 চান্সেস, 5বারই টেল আসলো, একবার না একবার তো হেড আসবেই। তো এটাকে আবার মন্টি কার্লোসও বলা হয়, কারণ মন্টি কার্লো একটা ক্যাসিনো ছিল যেটার মধ্যে ধরেন এইটা ঘটনা ঘটেছিল 18 আগস্ট 1913 সালে। 18 আগস্ট 1913 সালে এই মন্টি কার্লো নামে এক ক্যাসিনোতে এই ঘটনাটা ঘটে, যে ওইখানে কিছু গ্যাম্বলার থাকে, ওরা রোলেট গেমটা খেলতে থাকে, এবং এই গেমটার মধ্যে ওরা প্রায় 26 বারেই গেমটার মধ্যে ব্ল্যাকের মধ্যে নাম্বার 26 নাম্বারে ব্ল্যাকের মধ্যে বলটা পড়ে 26 টাইম। তো এরপর থেকে মন্টি কার্লো নামটাও এদের নামে করা হয়েছিল। তো এখানে যদি দেখা যায় এই গেমগুলোর চিন্তা ছিল যে আমি 20 বার খেলার পরেও আমি একবার না একবার তো রেটে পড়বেই। আসলে কিন্তু তা নয়, দেখা গেছিলো 26 টাইমেই এটা গেমটা বল যেটা ছিল এই চাকার মধ্যে, এটা ইয়ার মধ্যেই পড়েছিল, ব্ল্যাকের মধ্যেই পড়েছিল। এর পরের পয়েন্টটা যদি আমরা দেখি, এটা হচ্ছে সেন্স। ধরেন আপনি কোনো ক্যাসিনোতে গেলে আপনি কোনো জানালা পাবেন না, আপনি কোনো ধরনের ঘড়ি পাবেন না, কারণ ওইখানকার ক্যাসিনো ম্যানেজমেন্ট চায় না আপনি বাইরে দেখেন আপনি কতটুকু, অথবা আপনি ঘড়ি দেখেন কতটুকু সময় এখানে দিয়েছেন এবং কতটুকু সময় ধরে আপনি গেম খেলছেন, এটা যাতে আপনার মধ্যে না আসে এবং আপনি যাতে ফোকাসটা যাতে লুজ না করেন, এবং সবচেয়ে বেশি সময় যাতে এই ক্যাসিনোর মধ্যে টাইম দেন, এবং যত বেশি টাইম দিবেন তত বেশি আপনি এডিক্ট হবেন, আর যত বেশি এডিক্ট হবেন তত বেশি আপনার টাকাও ক্যাসিনোর কাছে যাবে। এবং এই ট্যাকটিক্সটা কিন্তু আমাদের বর্তমানে সোশ্যাল মিডিয়াগুলোও ফলো করে। আপনি যদি সোশ্যাল মিডিয়াটাও যদি দেখেন তাহলে সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখবেন যে আপনার একটা ভিডিও শেষ হতে না হতে 5, 4, 3, 2 করে আমি যদি যে কোনো ওটিটি প্ল্যাটফর্মে বলেন, এবং সব জায়গায় দেখতেছি, আমি একটা ভিডিও দেখতেছি, কোনো একটা এপিসোড দেখলাম, এপিসোড 1 শেষ হতে না হতে ওর নাম শেষ হতে 5, 4, 3, 2, 1 করে নেক্সট এপিসোড শুরু হয়ে যায়। তো আপনাকে যে সময় দেওয়া, আপনাকে যে চিন্তা করার সময় দেওয়া যে আমি কি ভিডিওটা দেখবো কি দেখবো না, অথবা পরে দেখি, এই সময়টা কিন্তু ওরা দিতে চায় না, যে চাই সবচেয়ে বেশি আপনি এটার মধ্যে এডিক্ট থাকেন। এটা কিন্তু আপনি আবার রিলসের ক্ষেত্রে দেখবেন যে রিলসটা শেষ হতে মানে আপনার আঙুল দেওয়া লাগবে না, উপরে স্ক্রল করা লাগবে না, এটা অটোমেটিকলি নিজে স্ক্রল হয়ে আপনাকে আরেকটা ভিডিও দেখাবে, এবং ওইটা রিলেটেড দেখাবে যেটা আপনি সবচেয়ে বেশি সময় দিচ্ছেন যে ভিডিওর মধ্যে।
আপনি যদি আরেকটু অবজার্ভ করেন, আমরা সবাই ধরেন সুপার মার্কেটে যাই, আপনি সুপার মার্কেটেও কিন্তু এই ধরনের সাইকোলজি ট্রিক্সগুলো অ্যাপ্লাই করে। আপনারা যারা ধরেন বিদেশে আছেন তারা একটু বেশি জানবেন, এবং যারা দেশে আছেন তারা হয়তো, আমি কোনো সুপার মার্কেটের নাম নিতে পারতেছি না, আসলে চাচ্ছি কিন্তু নিতে না পারার কারণ হচ্ছে জানেন, আমি যদি নিয়েই থাকি তাহলে কোনো না কোনো কপিরাইট এসে যাবে। তো এখন যেটা বলতে চাচ্ছি, আপনি যদি কোনো সুপার মার্কেটে যান অথবা কোনো শপিং মলে যান, আপনি একটু নোটিস করে দেখবেন ওইখানে কোথাও আপনি কোনো ধরনের ঘড়ি পাবেন না অথবা কোনো উইন্ডো পাবেন না। কারণ এগুলো দেওয়া ইচ্ছা করেই দেওয়া হয় না, যাতে আপনি সবচেয়ে বেশি সময় ওইখানে কাটান এবং আপনি একটার পর একটা জিনিস দেখতে থাকেন, এবং এমন জিনিস কিনবেন আপনি ওইখানে গিয়ে যেটা আপনার দরকার নেই আসলে, তারপরেও আপনার সময় যাতে ওইখানে দেওয়া হয় সবচেয়ে বেশি। আর এগুলোর সব কিছুর কিন্তু পারপাস একটা, আপনি সবচেয়ে বেশি সময় ওইখানেই দিবেন, তাহলে আপনি খরচও ওইখানে করবেন, টাকা আপনার টাকাটা আলটিমেটলি ম্যানেজমেন্টের কাছে যাবে। তো আমরা যখন ক্যাসিনোর কথা বলতে, তা আবার ক্যাসিনোর টপিকে ফিরে আসি। এখানে আরেকটা পয়েন্টে আসি ক্যাসিনোর, এরা কিন্তু সেন্স অফ স্মেলও ইউজ করে। তো ডক্টর অ্যালেন হার্শ নামে এক ভদ্রলোক আছেন, যে হচ্ছেন স্মেল অ্যান্ড টেস্ট ট্রিটমেন্ট রিসার্চ ফাউন্ডেশন, এমন নামে একটা ফাউন্ডেশন আছে। আমার সঠিক ফাউন্ডেশনটার নাম আসলে মনে নেই, সরি, আপনারা দেখে নেবেন। উনি একটা রিসার্চ করেছিল লাস ভেগাসে। এটা আপনাদেরকে আমি ছবিটা এখানে ভিডিওর মধ্যে দিয়ে দিচ্ছি, আপনারা দেখেন। এখানে এই ছবির মধ্যে, এই পেপারটা রিসার্চের মধ্যে লেখা আছে, এই লাস ভেগাসের একটা ক্যাসিনোর মধ্যে স্লট মেশিনের এরিয়াতে একটা স্মেল ইউজ করা হয়েছে, যেখানে ক্যাসিনো ওইবার 50% বেশি প্রফিট আর্ন করেছে। তো যেখানে ওই পারফিউমটাতে আসলে ওই স্মেলটাতে আপনি একটু লিফট আপ হয়ে যাবেন, আপনার উদাসীনতা অথবা কাজ করবে না, আপনার সেন্স আপনার খুব স্মুথ ফিল করবেন। এই কারণে আপনি সময় বেশি ওইখানে দিবেন, এবং বেশি সময় দিলেই আপনার বেশি প্রফিট করবে ক্যাসিনো, না আপনি সবচেয়ে বেশি লুজ করবেন, কিছু টাকা আপনিও মাঝে মধ্যে পেয়ে যাবেন। এইটাই স্লট মেশিনে আপনি সাউন্ডেরও এর একটা ইফেক্ট, সাইকোলজি ইফেক্ট করে। আপনি ম্যাক্সিমাম খেয়াল করবেন স্লট মেশিন এরিয়াগুলোতে খুব বেশি একটু ঝাঁকঝমক, কেমন জানি একটু ধন সম্পদ আমরা যে মুভিতে দেখি, এমন কিছু সাউন্ড ওইখানে থাকে, এমন কিছু শেপ ওইখানে থাকে। আমি সাউন্ডেরটা বলি, সাউন্ডেরটা সি নোট নামেও ওরা একটা মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করে, এবং এই মিউজিকটাকে আসলে ইউনিভার্সালি প্লেজেন্ট সামথিং লাইক দ্যাট এরকম কিছু বলা হয়। যারা মিউজিক ইন্ডাস্ট্রিতে আছেন আসলে তারা বলতে পারবেন, আমি তেমন এটা নিয়ে বুঝতে পারিনি। এরপরে আপনি যদি দেখবেন ওইখানে স্কোয়ার করা ওদের বাটনগুলি, ওদের বোর্ডগুলি বলেন, ওদের লিভারগুলি বলেন, আপনি যেখানে ক্লিক করবেন, যেখানে থেকে আপনি কয়েন দিবেন, সব কিছু কেমন জানি মানে একটু কালারফুল, খুবই সুন্দর, ঝাঁকঝমক করা, লাইটিং চারিদিকে, এবং এটা কিন্তু গোল্ডেন কালার করে রাখবে, খুব সুন্দর গোল্ডেন কালার, আইকনগুলো খুব সুন্দর বাতি জ্বলতেছে। তো এখানে আপনি যাওয়ার পরে ট্রেজার একটা যাতে ভাব আসে যে আমি এখানে আসছি, এখানে অনেক টাকা জিতবো, এটা তো পুরোটা খনি, টাকার খনি, আমি এখান থেকে অনেক টাকা জিতে যাব, এমন কিছু ওরা ট্যাকটিক্স গেম খেলে। রবার্ট ব্রেন্স সাইকিয়াট্রি একজন ডক্টরেট করা, উনি একজন ইউনিভার্সিটি প্রফেসর, ব্রাউন ইউনিভার্সিটি। ওনার এক রিসার্চে পাওয়া গিয়েছে ওনার যারা গেমলার আছে, যারা ক্যাসিনোতে যায় গেম খেলার জন্য, ওরা সবচেয়ে 3 থেকে 4 গুণ বেশি এডিক্ট হয় এই স্লট মেশিন গেমের মধ্যে, কম্পেয়ার টু আপনি যদি কার্ড গেম অথবা বোর্ড গেম অথবা অন্যান্য আদার্স যে গেমগুলো আছে এগুলো যদি কম্পেয়ার করেন। এবং আমেরিকার ক্যাসিনো প্রতি বছর 60 to 80% এই স্লট মেশিন থেকেই ওরা টাকা আর্ন করে, প্রফিট আর্ন করে এটার অন্যগুলোর তুলনায়। এখানে শুধু যদি আপনি চিন্তা করেন ক্যাসিনোর স্লট মেশিন এরিয়াটাতে আপনার এই কালারফুল, এই ধরেন একটু লাক্সারিয়াস ভাইব, একটু পর্শ ভাইব, এগুলো শুধু কিন্তু আপনার এই স্লট মেশিন এরিয়াতে যে তাই নয়, আপনার সব পুরো ক্যাসিনোটাই এমনভাবে সাজানো, আপনি এখানে আসি দেখবেন মানে একটু আপনার একটু লিফট আপ হবে এবং আপনি একটু রিচ ফিল করবেন। এই সাইকোলজিগুলোকে ইউজ করে।
এবং অনেক ক্যাসিনো আছে যেখানে আপনি যাওয়ার পর আপনাকে কমপ্লিমেন্টারি একটা ড্রিঙ্ক অফার করবে এবং কিছু কয়েন দিবে, আপনাকে বলবেন যান আপনারা খেলেন, আপনারা ট্রাই করেন, যদি জিতে যান যা টাকা পাবেন এগুলো আপনি জিতে যাবেন, আমিও আপনার জন্য বেস্ট উইশ করি, এমন ধরেন অনেকগুলা টপিক ট্রিক্স ওরা ইউজ করে। তো ধরেন আপনি গেলেন, আপনাকে কিছু কয়েন দিয়ে দিল অথবা কিছু কার্ড দিয়ে দিল, আপনি এগুলো নিয়ে গেম খেললেন এবং আপনি জিতে গেলেন। এই যে আপনি জিতবেন, এরপর আপনার মধ্যে এই লোভটা কাজ করবে যে আমি তো জিতে গেছি এবং টাকাটা হারলে তো টাকা আমার না, সমস্যা করি, আমি তো ওদের টাকা দিয়ে জিতেছি। এবং এইভাবে আস্তে আস্তে আপনি এডিক্ট হয়ে যাবেন, এবং যখনই আপনি এডিক্ট হয়ে যাবেন এবং সবচেয়ে বেশি ওদের লং টার্মে ওরা বিশ্বাসী। এখানে আরেকটা জিনিস হচ্ছে, ক্যাসিনো কিন্তু আগে বাহিরে হতো, যেমন আমি আপনাকে বলছি আগে ক্যাসিনো বলতে সালুন বলতে এমন ছিল একটা আলাদা স্পট, একটা রেস্টুরেন্টের মতো ছিল। কিন্তু এখন বর্তমানে ক্যাসিনো কী করছে, ওরা লাস ভেগাসে যদি আপনি খেয়াল করবেন, আপনার হোটেলের ভিতরে ওরা ক্যাসিনো বানিয়ে দেয়। যে আপনি হোটেলে আসছেন, আপনি বাইরে যাচ্ছেন, বাইরে খুব প্রচুর গরম, আপনি বলবেন যে আচ্ছা ঠিক আছে আমি একটু ক্যাসিনোতেই ঘুরে আসি, এমনিতেই দেখবো, আমি খেলবো না। এই যে আপনি ঢুকবেন, এটাই ওদের টার্গেট থাকে এবং ওরা সবচেয়ে বেশি ওইখানেই এইসব ধরনের যে 5 স্টার হোটেল থাকে এগুলোর মধ্যেই সবচেয়ে বেশি ক্যাসিনো পাওয়া যায়। আমরা যদি প্রফিটেবল কোনো ক্যাসিনোর দিকে আমরা একটু চিন্তা করে দেখি, প্রফিটেবল ক্যাসিনো পৃথিবীর মধ্যে কে আছে বর্তমানে, তাহলে আপনি দেখবেন 2019 সালে গ্যালাক্সি মাকাও নামে একটা ক্যাসিনো আছে। এই ক্যাসিনোর মধ্যে আপনি যদি দেখেন তাহলে খেয়াল করে দেখবেন, এই ক্যাসিনো কিন্তু ওই সেমই, এটা একটা হোটেল, একটা রিসর্ট, এখানে অ্যারাউন্ড 3000-এরও বেশি রুম আছে, 120টা রেস্টুরেন্ট আছে, 200+ আপনার ব্র্যান্ডের শোরুম আছে। এবং এই ক্যাসিনো 2019 সালে $8 বিলিয়ন প্রফিট করছে। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত জানলাম ক্যাসিনো কি, ক্যাসিনো কীভাবে ইনকাম করে। ক্যাসিনোর মেন উদ্দেশ্য হচ্ছে প্রফিট এবং টাইম, এই দুটাই। এখন আমাদের মেন টপিক ছিল আসলে অনলাইন বেটিং, মানে অনলাইন ক্যাসিনো যেটা। তাহলে কি অনলাইন ক্যাসিনো আর নর্মাল অফলাইন যেটাকে আমরা এমনি নর্মাল ক্যাসিনো হয়, এটার মধ্যে কি সম্পর্ক আছে কিনা? আসলে এটার সম্পর্ক খুব বেশি, এবং এটার সম্পর্ক এবং সবচেয়ে বেশি হচ্ছে স্লট মেশিনের তার সাথে, যে বেটিং সিস্টেমের যেটা আছে। এবং এদেরও সেম উদ্দেশ্য, ওই দুইটাই, প্রফিট এবং টাইম। আপনি সবচেয়ে বেশি টাইম ওই অ্যাপে দিবেন আর সবচেয়ে বেশি প্রফিট ওরা কামাবে। আর একটা কথা বলে রাখি, আপনি যদি খেয়াল করে দেখেন তাহলে দেখবেন অ্যাপসটা আপনার ব্র্যান্ডিং মেশিন এবং স্লট মেশিনে যেটা হয় কোডিং করা, অ্যাপস তো পুরোটাই কোডিংয়ের উপর। এখন আমি যদি বলি তাহলে এই কোডিংগুলো এমনভাবে করা হয় যে আপনার সেম স্লট মেশিনের মতোই। তাহলে প্রথমে আসে ফ্ল্যাশিং ইন্টারফেস। আপনার যে অ্যাপটা কিন্তু খুবই ওই ঝাঁকজমক টাইপের কালারের হয়। আপনি দেখবেন সবসময় খেয়াল করবেন এখানে সাউন্ড যেগুলো ইউজ করা হয়, আপনার ওইখানে যেসব চেয়ারে কিছু লাইটিং ফ্লাশিং হয়, ধরেন আপনি জিতছেন অথবা একটুর জন্য হেরে গেছেন, সেম স্লট মেশিন যেভাবে ইন্টারফেসটা আছে, এটারও ইন্টারফেসটা সিমিলার হয়। এরপর এছাড়াও আপনি যদি আরেকটু নোটিস করেন, এদের ইন্টারফেসটার মধ্যে কোনো ধরনের ডার্ক মোড নাই। কিন্তু ডার্ক মোড বলতে আমরা আইফোন অথবা অন্যান্য ফোনের মধ্যে একটা ডার্ক মোড করা যায়, যে আপনার পুরো ফোনটাকে ব্ল্যাকের মধ্যে, মানে হোয়াইট কোনো কিছু থাকবে না, পুরো ফোনটাকে ব্ল্যাক কালারের মধ্যে নিয়ে যাবে ইন্টারফেসটা। আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন এই ক্যাসিনো অথবা বেটিং যে অনলাইন অ্যাপগুলো আছে, এবং এগুলোর মধ্যেও কিন্তু আপনি অনেকগুলোর মধ্যে ডার্ক মোড পাবেন না। এগুলো সবসময় ব্রাইট হবে এবং খুব এঙ্গেজিং টাইপের হবে, আপনাকে চেয়ার আপ করবে। এবং আপনি একবার গেমে ঢুকলে, মানে আপনি একবার খেলছেন, দেখবেন যে কিছু কয়েন দিয়েছে, আপনাকে বলবে যে বোনাস আপনি এত পেয়েছেন, আপনি আবার খেলবেন। আপনি এটা থেকে তাহলে আমরা এটা বুঝতে পারি যে ক্যাসিনোর মধ্যে যে সাইকোলজি ইউজ করা হয়, কোনো জানলা থাকবে না, কোনো ঘড়ি থাকবে না, সেম সাইকোলজি। তাহলে ইন্টারফেস যেটা কালারফুল, খুব চেয়ার আপ করা, আপনাকে সেম ইন্টারফেসের মধ্যে দিয়ে আপনাকে অ্যাপটাও ওইভাবে বানানো হচ্ছে। নাম্বার 2 আসে আপনার অনলাইন বেটিং অ্যাপের মধ্যে হচ্ছে আপনার নোটিফিকেশান। এটাকে সেন্স অফ আর্জেন্সিও বলা হয়।
আপনি দেখবেন সব সময় আপনার নোটিফিকেশান আসতেছে যে অন্যরা বেট করতেছে, আপনি করতেছেন না কেন, খুব অমুক দল জিতে যাচ্ছে, আপনি এখনও বেটিং করছেন না কেন, আপনি খুব কাছেই আছেন জিতার, এমন এমন ধরনের অ্যাট্রাকটিভ কিছু মানে কিওয়ার্ড ওরা ইউজ করে, যেটাতে আপনার ধরেন ফিয়ার অফ মিসিং ক্রিয়েট হয়। এটাকে ফোমো বলা হয়। আবার যে আপনার এমন ফিল হবে যে আমি কোনো মিস করে ফেলতেছি না, তো আজকের বেটটা লাগালে হয়তো আমি জিতে যেতাম, হয়তো করতে পারবো, কিছু টাকা আর্ন, হয়তো আমি ঘরে বসেই টাকা আর্ন করতেছি। এমন 3 নম্বরের যে পয়েন্টটাতে আসি অনলাইন বেটিংয়ের মধ্যে, 3 নম্বর পয়েন্টটা হচ্ছে, আমি প্রথম পয়েন্টে আসলে এগুলো সব উল্লেখ করেছিলাম, অল্প অল্প করে উদাহরণ দিয়েছিলাম, তারপর আমি আরও ডিটেলসে বলি। আপনি খেয়াল করে দেখবেন, এই যারা সাইন আপ বোনাস বলে এই অনলাইন অ্যাপগুলোর মধ্যে, যখন আপনি কোনো বেটিং অ্যাপ খুলবেন তখন দেখবেন যে সাইন আপ বোনাস থাকে বলে আপনাকে, এই যেমন ক্যাসিনোতে যেমন ফ্রি ড্রিঙ্কস এবং কিছু কয়েন দেওয়া হয় যান আপনি খেলেন, ঠিক তেমনই এখানেও সাইন আপ বোনাস নামে কিছু ক্রেডিট দেওয়া হয়। আসেন, আপনি সাইন আপ করতেছেন, আপনাকে 1200 টাকা অথবা 1000 টাকা অথবা 1500 টাকা আপনাকে সাইন আপ বোনাস দেওয়া হচ্ছে, এগুলো নিয়ে আপনি খেলেন, জিতলে সব আপনার টাকা। এই সেম লজিক, সেম ট্রিক যেটা ক্যাসিনো স্লট মেশিনে করে, সেম ট্রিক এরা এখানে অনলাইন অ্যাপগুলোতেও সেমভাবে করতেছে। এখানে 4 নম্বর পয়েন্ট যেটা আছে অনলাইন বেটিংয়ে, 4 নম্বর পয়েন্টটা হচ্ছে এই ইলিউশন, যেটা আপনি ধরেন আমরা এর মধ্যে দেখলাম স্লট মেশিনে, এই সেম ইলিউশন আপনার এখানেও করা হয়। অফলাইনের মধ্যে ক্যাসিনোর মধ্যে যেটা স্লট মেশিনে আমরা দেখি, এখানে একটা বাটন থাকে অথবা একটা লিভার থাকে, যে একটা স্টিক আছে, ওটা আপনি নিচের দিকে করবেন, তারপরে এটা চলবে, ধরুন আপনি বাটনটা ক্লিক করছেন, তারপরে এটা চলবে। তো আপনার ইলিউশনটা এমন কাজ করে, আমি আগেও বললাম যে এটা আমি চালাচ্ছি, এটা আমার কন্ট্রোলে আছে, মেশিনটা না। ঠিক তেমনি এই অনলাইন বেটিংগুলোতেও সেমভাবে ওরা এরকম ইলিউশন ট্রিক ইউজ করতেছে। প্রথমত ইলিউশন ট্রিক ইউজ করে ওরা হচ্ছে আপনার ডাটা নিয়ে, যে অনেকগুলো ডাটা আপনার কাছে ওরা দিবে, যে দেখো কোন টিম কত রানে জিততেছে, এর চান্সেস কত, ওর কি, এরকম। আবার কিছু টুলস থাকে, টুলস বলতে ওরাই নিজেরাই বলে যে আমরা প্রেডিকশন করতেছি এইটা এরকম, এই উইন জিতছে, গত ম্যাচে এত রানে জিতছে। আমি ক্রিকেট নিয়ে বলতেছি, আরও অন্যান্য গেমও সিমিলার। এই ডাটা এবং এই টুলস নিয়ে এরা ইলিউশন ক্রিয়েট করে। আসলে মানুষ মনে করে কি, আমি গেম জিততেছি মানে মিনস আমি কন্ট্রোল করতেছি গেমটাকে। ইলিউশনের মধ্যে আর একটু যদি বলতে যাই, সেম যেমন আমি যে কন্ট্রোল করতেছি মোবাইলটাকে, এই মোবাইলটা আমার, তো মানুষ মনে করে কি যে হ্যাঁ আমার ট্রিকে, আমার আমি জিতছি, আমি অনেক ডাটা অ্যানালাইজ করছি, তারপর আরও অনেক থেকে শুনি আমি অনেকগুলো গেম দেখতেছি, তারপরে গিয়ে আমি বেটিং করতেছি এবং আমি অনেক টাকা কামিয়েছি। তো আলটিমেটলি আপনি যদি দেখতে যান, এখানে হ্যাঁ আপনি ডাটা অ্যানালাইজ করে হতে পারে যে আপনি জিততে পারেন, তবে এটা খুব কম চান্সেস থাকে যে আপনি ডাটা অ্যানালাইজ এবং এইসব টুল ইউজ করে জিতবেন। আসলে মানুষ ধোঁকা খেয়ে যায়, মানুষ মনে করে হ্যাঁ এটা আমার স্কিল, এটা আমার না। কিন্তু মানুষ আসলে এটাও ভুলে যায় যে এটা পিছন থেকে ওই কোম্পানি অথবা ওই বেটিং কোম্পানি এটা অ্যালগোরিদম ওরাই সাজাচ্ছে। তো এখানে কে জিতবে কে হারবে এটার ডিসিশন ওদের হাতে, আপনাকে কয়বার জিতাবে কয়বার হারাবে এটার ডিসিশন কিন্তু ওদের হাতে। প্রোগ্রামিংটা ওইভাবে করা আছে এবং প্রোগ্রামিংয়ের কোম্পানির মেন উদ্দেশ্য ওইটাই, ম্যাক্সিমাম প্রফিট করা। 5 নম্বর আমার যে পয়েন্টটা আছে সোশ্যাল ভ্যালিডেশন বলে এটাকে। এই সোশ্যাল ভ্যালিডেশন হচ্ছে আসলে আপনাকে ধরেন একটা ড্যাশবোর্ড আছে ওদের, ওই ড্যাশবোর্ডের মধ্যে কে এখন টপ র্যাঙ্কে আছে, আপনি কত নম্বরে আছেন, ও এত পয়েন্টস জমিয়েছে, ও এই পয়েন্টগুলোকে আবার চাইলে বিক্রি করতে পারবে এবং চাইলে আপনি আপনার ফ্রেন্ডদেরকে শেয়ার করতে পারবেন, আপনি দেখাইতে পারবেন আপনি কত টাকা আপনার স্কিল দিয়ে আপনি কত টাকা আর্ন করছেন। এইসব ডাটাগুলো ওরা ওইখানে ধরেন ইউজ করে। এগুলো আসলে একটা কম্পিটিশন ক্রিয়েট করা আপনার মধ্যে, যে আপনি যদি কম্পিটিশনের মধ্যে আসেন তাহলে আপনি লিডার বোর্ডের মধ্যে আসবেন, আপনি ডাটাগুলো আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করবেন, দেখাবেন যে আমি এটুকুকে আসছি, আমি অনেক কষ্ট করছি। এগুলা আসলে সবগুলাই ঠিক, এখানে সব কিছুর উদ্দেশ্যই একটাই। দেখেন আসলে
অনলাইন গেমিং বলেন আর অফলাইন বলেন, ক্যাসিনো বলেন, ক্যাসিনোতে আপনার গিয়ে খেলতে হবে, আপনার সময় অনেকক্ষণ আপনার রেডি হতে হবে, আপনার যেতে হবে গাড়ি করে, আপনার অনেক খরচ আছে, তারপরে গিয়ে আপনি খেলতে পারবেন। কিন্তু অনলাইন গেমিং এর চেয়েও অনেক ভয়ানক ক্যাসিনোর চেয়ে, কারণ এটা আপনার হাতের মুঠোয় আছে। আপনি ফোনটা অন করছেন, আপনার একটু পরপর মেসেজ আসবে, আপনি একটু পরপর দেখবেন হ্যাঁ অমুক গেম চলতেছে। পৃথিবীতে কোনো না কোনো গেম প্রতি মুহূর্তে চলতে থাকে এবং ওরা এইসব গেমগুলো ডাটাগুলো আপনার কাছে পাঠাতে থাকবে, আপনাকে লোভ দিতে থাকবে, এবং যত বেশি আপনি এগুলোর মধ্যে থাকবেন তত বেশি এডিক্ট হয়ে যাবেন, এবং যত বেশি এডিক্ট হবেন তত বেশি ওর লাভ হবে। সব কিছু মিলে আসলে আপনারাও, আমি আশা করি আপনারাও বুঝতে পারতেছেন মানে আমি কোন কোন অ্যাপগুলোর কথা বলতেছি অথবা কোন বেটিং সাইটগুলোর কথা বলতেছি। কারণ আমি আমার ফ্রেন্ড সার্কেল বলেন, আমি আমার আশেপাশের অনেক লোকজনের মধ্যে, পার্শ্ববর্তী ধরেন সিটির ভিতরে যখনই কোনো ক্যাফেতে যাই অনেকজনকে দেখি প্রায় সময় সেইগুলো নিয়ে কথা বলতে। তো চিন্তা করলাম আসলে এটা আসলে ভালো জিনিস তো কখনোই না। অ্যাকচুয়ালি ধার্মিক যদি চিন্তা করি তাহলে ধর্মের মধ্যে এটা পড়েই না। তারপরেও যখন মানুষ করতেছে, আমার যতটুকু অ্যাওয়ারনেস যোগানো দরকার, দেওয়া দরকার মানুষকে, আমি ওটুকু চেষ্টা করে যাচ্ছি। এর মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, আপনি যদি ধরে নেন যে আপনার অনলাইন গেমিং এক জিনিস, অনলাইন বেটিং আর এক জিনিস। হ্যাঁ, আপনার অনলাইন গেমিংও ভালো বিদায়, ওইটা বলছি না, ওইটাও একটা আপনি এন্টারটেনমেন্ট, আপনি ওইখানে সময় দিচ্ছেন, যার কারণে আপনি গেম খেলতেছেন, আপনার ডোপামিন হাই হচ্ছে, আপনি আবারও খেলতেছেন। বাট আপনার ধরেন এখানে টাইম যাচ্ছে কিন্তু আপনার প্রফিট অথবা কোম্পানি তেমন একটা আপনার কাছ থেকে সময় ছাড়া আর কিছু নিতে পারে না। বাট আপনার বেটিং সাইটগুলো, বেটিং অনলাইন অ্যাপগুলো, এগুলো গেমের চেয়ে অনেক বেশি এডিকটিভফুল হয়। এগুলোতে একবার যখন এদের মেন টার্গেট হয় কিন্তু এই যে টাকা, আপনাকে লোভ দেখানো, এরা এই লোভটাকেই কাজ করে। এদের মেন টার্গেট হচ্ছে আপনাকে অনেক টাকার স্বপ্ন দেখিয়ে ওরা আপনার কাছে যা আছে ওইটা ওরা নিয়ে নেবে। আর আপনি যে অনেক টাকা, আপনি প্রথমবার ফ্রিতে হলে খেলবেন, না হলে খেলবেন না, তো আপনাকে কিছু কিছু বোনাস দিবে। আর যেটা বলেছি আগেও, সাইনিং বোনাস যেটা দেওয়া হয়, এভাবে দিয়ে দিয়ে এরা আস্তে আস্তে আপনাকে আগে অ্যাপে আনবে। এরপরে যে আমি সোশ্যাল যে কথাটা বললাম, লিডার বোর্ডে আপনার নাম আসবে, তো তখন আবার আপনাকে বলবে যে আপনি আপনার ফ্রেন্ডকে যদি এখানে শেয়ার করেন অথবা ওকে যদি এখন আপনাকে আরও কিছু বোনাস দেওয়া হবে, তো আপনি আপনার ফ্রেন্ডকে শেয়ার করবেন, এর বিনিময়ে আপনাকে 1000 টাকা দেওয়া হবে। তো আসলে আমাদের দেশে কিন্তু বর্তমানে আমার যতটুকু জানা আছে, আমাদের দেশে যে বেটিং সাইট বলেন, তারপরে জুয়া খেলা বলেন, ওই ক্যাসিনো বলেন, এগুলো নাই। এগুলো আসলে বাংলাদেশে এগুলো ইলিগেল, ধরেন ক্রাইমের মধ্যে পড়ে এটা। তারপরেও আমাদের দেশে এখন ক্যাসিনো যখন ছিল তখন দেখা যেত কিছু সংখ্যক মানুষ ক্যাসিনো খেলত, যে কিছু হাউসের মধ্যে লুকিয়ে লুকিয়ে ওরা, যারা হেভি রিচ আছে, যাদের অডেল টাকা আছে, যাদের সময় পাস করার কিছু না, ওরা এমনি খেলাধুলার মাঝখানে বেটিং করতো, যে হ্যাঁ তুই এটা জিতলে আমি এটা দিব, তুই এটা জিতলে আমি এত টাকা দিব, এরকম বেটিং হতো। কিন্তু যখন থেকে মোবাইল ফোনে চলে আসছে, যখন থেকেই এই মোবাইলেই বেটিং সিস্টেমটা চলে আসছে, এটা আস্তে আস্তে গ্রো করতেছে, এবং এটা গ্রোথিংটা কিন্তু অনেক পার্সেন্টেজ বেশি, মিনস এটা খুব ভয়ানক হবে সামনে গিয়ে। দেখেন, যদি আপনারকে কেউ বলে যে আপনি ঘরে বসে বসেই টাকা ইনকাম করতে পারবেন, ঘরে বসে বসেই করতে পারবেন, তাহলে এটুকু ধরে নেন যে এটা পুরাটাই মিথ্যা। ঘরে বেশি কখনো কোনো টাকা ইনকাম হবে না, এবং ইভেন আপনি যদি শেয়ার বাজারেও টাকা লাগান, হ্যাঁ ওইটাও ঘরে বসে টাকা ইনকাম করার মতোই, বাট দেখা যায় কিন্তু ওইখানে আপনি একটা অ্যামাউন্ট ইনভেস্ট করছেন এবং ওই অ্যামাউন্টটা কোনো একটা কোম্পানিতে যায়, ওই কোম্পানি ওই টাকাটা নিয়ে বিভিন্ন কাজে বিভিন্ন খাতে ইউজ করে, যার বিনিময়ে আপনাকে একটা প্রফিট শেয়ার করে। কিন্তু অনলাইন বেটিং অ্যাপ, আপনি চিন্তা করলেন যে আমার টাকা তো যাচ্ছে না, আমি খেলতেছি, কী হয়েছে? কিন্তু আপনি যদি আলটিমেটলি ওই পুরো বছরেরটা টান দেন, তখন দেখবেন যে আপনি হয়তো জিতছেন 1000 টাকা, কিন্তু আপনার থেকে নিয়ে গেছে ওরা 10,000 টাকা। আমি সবাইকেই বলবো, আপনারা যারা আমার ভিডিও দেখছেন অথবা যারা ইয়ং আছেন, দেখেন আপনারা যদি মনে করেন যে উইথাউট
মানে মিনস আমি ঘরে বসে বসে টাকা ইনকাম করব, তাহলে আপনি বলে যান। এরকম কখনো হয় না আসলে। আপনি এরকম লাখের মধ্যে অথবা 1 কোটির মধ্যে একজনকে পাবেন যারা লটারি এবং বিভিন্ন ধরেন লটারিতেই জিতে। এবং আবার আপনি অনেক নিউজও পাবেন যে লটারি জিতছে, কিন্তু আগামী 1 কোটি টাকা লটারিতে জিতছে, আগামী 2 বছরের মধ্যে ও আবার সেম আগের জায়গায় চলে আসছে। কারণ ও আসলে টাকাটা ও নিজে আর্ন করে নেয়, যখন ও এটার মর্ম বুঝবে না, এটার ভ্যালু বুঝবে না। তো এখানে আরেকটা কথা আছে, এটা হচ্ছে আপনি যদি টাকা আর্ন করতেই চান তাহলে আপনার কিছু না কিছু ভ্যালু এক্সচেঞ্জ করতে হবে। ভ্যালু বলতে আপনার কাজ হতে পারে, আপনার সার্ভিস হতে পারে, আপনার কোনো প্রোডাক্ট হতে পারে, যে কোনো জিনিস। কিন্তু আপনার ভ্যালু আপনার কোনো না কিছু আপনার কাছে যা আছে এটা এক্সচেঞ্জ করতে হবে, বিনিময়ে আপনি টাকা পাবেন। এই আপনি যদি আকাশ কুসুম অথবা যা যা ধাঁধা আছে এগুলো চিন্তা করেন, তাহলে আমার মনে হয় না আমাদের দেশে অ্যাটলিস্ট এরকম কিছু পসিবল। তবে বর্তমানে আমার যেটা সবচেয়ে বেশি দেখতেছে, একটা ক্যাসিনোর মধ্যে যতটুকু মানুষ থাকে, ধরেন ওইখানে একটা লিমিটেড পোর্শন মানুষকে দেখা যায়, কিন্তু এর বেশি ধরেন মানুষ ওখানে যেতে পারবে না। বাট অনলাইন গেমিং ইজ ভেরি ডেঞ্জারাস। এখানে আনলিমিটেড মানুষ ঢুকতে পারবে, এখানে আনলিমিটেড মানুষ আসি গেম খেলতে পারবে। সাজেশন থাকবে আপনারা এইটা থেকে দূরে থাকেন, এবং কোনো ফ্রেন্ড যদি আপনাকে এরকম বোনাসের জন্য অথবা দেব পাঠায়, তাহলে ওনাকেও বোঝানোর চেষ্টা করবেন যে দেখো ভ্যালু দাও। তাহলে হ্যাঁ, হতে পারে যে ওরা আপনাকে বলবে যে আমার স্কিল আছে, আমি এই সম্পর্কে জানি, এটাও হতে পারে। এখন কারোর সাথে তর্ক করার দরকার নেই, অথবা কোনো একটা সেলে যাওয়ার দরকার নেই। আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগবে। আমার এখান থেকে কোনো ইনফরমেশান পেয়েছেন আমার ভিডিও থেকে। আর যদি আমার কোনো ভুল হয়ে থাকে অথবা আরও যদি আপনাদের কোনো কিছু জানতে ইচ্ছা হয়, তাহলে আপনি কমেন্ট বক্সে আপনি কোয়েশ্চেন করেন। আমি যতটুকু চেষ্টা করব, আমার যদি ক্যাপেবল হয়, আমার যদি পসিবল হয়, আমি তাহলে অবশ্যই আপনাদেরকে ওই কোয়েশ্চেন অথবা ওইটার রিপ্লাই অবশ্যই দিব।